ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি শেয়ার করব 34 সাইজ ব্রা কাট ব্লাউজ কীভাবে সূত্রের সাহায্যে আপনারা কাটিং করবেন। তো এখানে আমি সম্পূর্ণ কিন্তু সূত্রের সাহায্যেই দেখাবো। তো আমি এখানে সামন পার্টটি ড্রয়িং করে দেখাবো। তো এখানে আমি 34 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করার জন্য যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপটা লিখে নিয়েছি। তো এবার এই মাপগুলোকে আমাদের কিভাবে সূত্র অনুযায়ী কিন্তু রেডি করতে হবে বা সূত্রের মধ্যে কিভাবে ফেলতে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখুন, আমি এখানে খুব সহজভাবেই দেখাচ্ছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, যাতে আপনারা এই একটা সাইজ দেখলে যে কোনো সাইজের জন্য কিন্তু ব্রা কাট ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। তো আমি এখানে খুব সহজ নিয়মে দেখিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন, এখানে আমাদের যে মাপগুলো নিয়েছি, এখানে কি কি মাপ নিয়েছি দেখুন। তো ঝুলের মাপ নিয়েছি 14 ইঞ্চি, ছাতির মাপ নিয়েছি 34 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, ফুট আছে 14 ইঞ্চি, মোহরা আমাকে এখানে মোহরার মাপটা নেই, এখানে কিন্তু ছাতির মাপ অনুযায়ী আমাদের মোহরা বের করতে হবে। ঠিক আছে, সামন গলা আছে 5.5 ইঞ্চি, পেছন গলা আছে 11 ইঞ্চি। তো এই মাপগুলো আমাদের কিন্তু সমস্ত সূত্রের মধ্যে রেডি করতে হবে। তো দেখুন, সবার প্রথমে আমাদের ঝুলের মাপটাকে কিভাবে আমি সূত্রের মধ্যে রেডি করছি দেখুন। তো এখানে আমার ঝুলের মাপ হয়েছে 14 ইঞ্চি। আপনাদের ঝুলের মাপ 15 হতে পারে, 16 হতে পারে, যাই হোক না কেন তাকে আপনারা 1 ইঞ্চি 1 ইঞ্চি দিয়ে যোগ করবেন। ঠিক আছে, তাহলে 14 সঙ্গে 1 ইঞ্চি দিলে হয় আমাদের এখানে 15 ইঞ্চি। তো এটাই কিন্তু সূত্র। তো এখানে আমাদের ঝুলের মাপটা কিন্তু আমাদের 15 ইঞ্চি বেরিয়ে এসছে। ঠিক আছে, এবারে ছাতির মাপটা আমরা যা বেরিয়েছে, ছাতির মাপ আমরা বডি থেকে পেয়েছি কত, 34 ইঞ্চি। 34কে আমরা সরাসরি 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে যদি ভাগ করা হয়, এখানে আমাদের হবে কত, 8.5 ইঞ্চি। তার সঙ্গে আমি নেবো কত, 1.5 ইঞ্চি এক্সট্রা। এখানে আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। এবার আসি কোমরের মাপ। কোমর আছে এখানে আমার 30 ইঞ্চি। 30কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমার হবে 7.5 ইঞ্চি। তার সঙ্গেও আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এটা আমাদের সেলাই মার্জিন পরে কখনো লুজ করার জন্য লাগবে। তো এবার দেখুন পুটের মাপ আমার এখানে আছে 14 ইঞ্চি। তো পুটের পুটকে আমাদের 2 দিয়ে ভাগ করে নিলে হয় 7 ইঞ্চি। ঠিক আছে, তো 7 ইঞ্চি কিন্তু আমার পুটের মাপ নিলে হবে না, যেহেতু এখানে আমাদের পেছনে কিন্তু ডিপ গলা হচ্ছে, অতিরিক্ত ডিপ গলা, যেহেতু 11 ইঞ্চি ডিপ গলা মানে অনেকটাই ডিপ গলা। তো তার জন্য আমাদের পুট কিন্তু ভেঙে নিতে হবে। তাহলে আমাদের এখানে পেছনে গলা 11 ইঞ্চির জন্য আমি কিন্তু এখানে পুট নিয়ে নেব 5 ইঞ্চি। ঠিক আছে, এবার মোহরা বা বগলের মাপটাও কিন্তু আমরা নিতে হবে 5.5 ইঞ্চি। ঠিক আছে, মোহরার মাপটা নিতে হবে 5.5 ইঞ্চি। এবার আমাদের সামন গলা আছে 5.5 ইঞ্চি। তো এখানে আমাদের 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে, কারণ যেহেতু এখানে আমাদের খাপের অংশ বেরোবে, এখানে সেলাই করলে কিন্তু 1/2 ইঞ্চি চলে যায়। তো তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি আমাদের এক্সট্রা নিয়ে কাটিং করতে হবে। এবার চলে আসি পেছনের গলা যা আছে আমাদের তাই নিতে হবে। পেছনের গলার ডিপ আছে 11 ইঞ্চি, 11 ইঞ্চি নিতে হবে। এবার আসি এই মাপগুলোকে নিয়ে আমরা ড্রয়িং করব। তো দেখুন কিভাবে আমাদের ড্রয়িংটা করতে হয়। তো সবার প্রথমে দেখুন আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো আমি এখানে ধরে নিন আমার ঝুলের মাপটা, এটা আমার ঝুলের মাপ বেরিয়েছে। ঠিক এখান থেকে এটা আমার ঝুলের মাপ। ঝুলের পরেই নিতে হয় কিন্তু পুটের মাপ। তো দেখুন এখানে আমার পুটের মাপ কত পেয়েছি, 5 ইঞ্চি। তো ধরে নিন এখান পর্যন্ত আমার পুটের মাপ হয়েছে 5 ইঞ্চি। এবার চলে আসি মোহরার মাপ। মোহরা বেরিয়েছে কত, 5.5 ইঞ্চি। তো ধরে নিন এখান পর্যন্ত মাপটা হলো আমার 5.5 ইঞ্চি। মোহরার পরে নিতে হয় আমাদের ছাতির মাপ। তো ধরে নিন এই পর্যন্ত আমাদের ছাতির মাপ হয়েছে। এখানে হয়েছে আমাদের কত, 8.5 ইঞ্চি। ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সঙ্গে এক্সট্রা 1.5 ইঞ্চি। তো ধরে নিন এইখান থেকে এইটুকু আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত নিয়েছি ছাতির 4 ভাগের 1 ভাগ, আর এখান থেকে এইটুকু নিয়েছি 1.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, এবার চলে আসি আমাদের কোমর লাইনে। তো দেখুন কোমরের মাপ আমাদের যা বেরিয়েছে তাই নিতে হবে, তার সঙ্গে এক্সট্রা 1.5 ইঞ্চি নিতে হবে। তো ধরে নিন এখানে আমার কোমরের মাপ আছে 7.5 ইঞ্চি। তো এখান থেকে ধরে নিন এই পর্যন্ত আমার 7.5 ইঞ্চি হয়েছে, আরও এক্সট্রা 1.5 ইঞ্চি এই পর্যন্ত।
ঠিক আছে। তো এবার এই দুটো দাগকে আমাদের কিন্তু এইভাবে ঠিক স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। তো ধরে নিন এইভাবে কিন্তু আমার দুটো দাগকে মেলানো হয়ে গেছে, ঠিক আছে। তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের পেছনের যেহেতু পার্ট করছি আগে, এখানে আমি প্রথমে পেছন পার্টটি করে দেখাচ্ছি। পেছনের গলার ডিপ কিন্তু আছে এখানে 11 ইঞ্চি। তো আমি এখানে 11 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। যেহেতু এখানে ডিপ গলা 11 আছে, তো ধরে নিন এখান পর্যন্ত আমার 11 হয়েছে। তো এখানে আমি একটা গোল রাউন্ড শেপ দিয়েছি। আর এখানে আমি গলার চওড়াটা নিচ্ছি 2.5 ইঞ্চি, ঠিক আছে। গলার চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি। আর এখানে ধরে নিন আমার 11 ইঞ্চি ডিপ গলা। এবার দেখুন পেছন পাটে কিন্তু আমাদের ছাতির 1/4, কোমরের 1/4, কোমরের 1/4, কোমরের 4 ভাগের 1 ভাগ প্লাস 1 ইঞ্চি টেকিন প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এখানে দেখুন এই যে আমাদের কোমরের 1/4, কোমরের যা মাপ আছে তার 1/4 ভাগের 1 ভাগ নেব, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো, আরও 1 ইঞ্চি নেবো টেকিনের জন্য, যেহেতু পেছন পাটে আমাদের টেকিন হয়। তো টেকিনটা কীভাবে নেবো আমরা, আমাদের এখানে ছাতি আছে কত, আমাদের এখানে 34 ইঞ্চি ছাতি আছে। তো 34 ইঞ্চি ছাতির জন্য আমাদের এখান থেকে 3 ইঞ্চি ঠিক এইভাবে আমাদের এইভাবে একটা দাগ আমরা নিয়ে নেব। ঠিক 3 ইঞ্চিতে নিলেও হবে, 4 ইঞ্চি নিলেও হবে, কিন্তু লম্বাটা নিতে হবে আমাদের 5 ইঞ্চি, ঠিক আছে। নিয়ে এইভাবে আমাদের 1 ইঞ্চিতে হাফ ইঞ্চি করে আমাদের এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। ঠিক এটা টেকিনের এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি, টোটাল আমাদের এই 1 ইঞ্চি, এটা আমাদের 1 ইঞ্চির টেকিন, ঠিক আছে। এবার এখানে আমাদের 5 ইঞ্চি পেয়েছি মোহরা পুট, আর মোহরা পেয়েছি 5.5 ইঞ্চি, ঠিক আছে। মোহরা আমাদের কত পেয়েছি 5.5 ইঞ্চি। তো আমি এখানে লিখে দিয়েছি 5.5 ইঞ্চি। তো যেহেতু এখানে পেছন পাটটা আগে করেছি, তো এখানে পেছন পাটের জন্য কিন্তু আমাদের 1.5 ইঞ্চিতে একটা শেপ দিতে হবে। ঠিক এই দাগের এই মিডিল থেকে ঠিক এইভাবে হালকাভাবে এইভাবে নিয়ে এসে ঠিক এইভাবে আমাদের মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের 1.5 ইঞ্চিতে পেছন পাটের সবসময় শেপটা হয় 1.5 ইঞ্চিতে, ঠিক আছে। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ সূত্র অনুযায়ী কিন্তু পেছন পাটটা ড্রয়িং করে দেখিয়েছি। পেছন পাটে এমন কিছু নয়, পেছন পাট সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একই নিয়মে কাটিংটা হয়। তো দু ভাঁজে কাটিং করতে হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার পেছন পাটটা ড্রয়িং হয়ে গেছে। এবার আমাদের করতে হবে সামনের পাটের ড্রয়িং। তো দেখুন সামনের পাটে প্রথমে কিন্তু আমাদের 2 ইঞ্চি মতো কাপড় আমরা এক্সট্রা নিয়ে নেব, কারণ 2 ইঞ্চি কাপড় আমরা প্রথমে যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের একসাথে খাপের অংশগুলো আমরা বের করতে পারবো। তো দেখুন আমি কিভাবে খাপের মাপগুলো বের করছি। তো ধরে নিন এখান থেকে এই পর্যন্ত আমাদের ঝুলের মাপ। এবার দেখুন ঝুলের পর থেকে আমাদের নিতে হয় পুটের মাপ। তো ধরে নিন এখান থেকে এই পর্যন্ত আমার পুটের মাপ হয়েছে 5 ইঞ্চি, আর এখান থেকে পুট যেখানে শেষ হয় তারপর থেকে নিতে হয় আমাদের মোহরার মাপ। তো ধরে নিন মোহরার মাপ আমার এখান পর্যন্ত নিয়েছি 5.5 ইঞ্চি। এবার মোহরার পর থেকে আমাদের শুরু হয় ছাতির মাপ। তো এখান থেকে আমাদের ছাতির মাপ ঠিক আমার ধরে নিন এতটা আমার হয়েছে ছাতির মাপ। এবার চলে আসি আমাদের কোমর লাইনে। তো কোমরের মাপ আমাদের কত আছে, তো কোমরের মাপ যা আছে আমাদের তাই নিতে হবে। তো ধরে নিন এখান থেকে এই পর্যন্ত আমার কোমরের মাপ আছে, কোমরের মাপ যা বেরিয়েছে আমাদের তাই নিতে হবে। এখানে আমাদের কোমরের মাপ বেরিয়েছে 7.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমার এই পর্যন্ত 7.5 ইঞ্চি, আর এখান থেকে আমার এইটুকু হয়েছে 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এটা পরে কখন আমাদের লুজ করার জন্য প্রয়োজন পড়বে। তো এবার দেখুন আমাদের দুটো লাইনকে দাগ টেনে নিতে হবে। এবার আমাদের নিতে হবে সামন গলার চওড়ার মাপ এবং গলার লম্বার মাপ। তো সামন গলাতে আমরা পেছন গলাতে 2 ইঞ্চি 2.5 ইঞ্চিতে শেপ দিয়েছি। তো এখানেও আমাদের ঠিক 2.5 ইঞ্চিতে নিতে হবে, ঠিক আছে। আর এখান থেকে ধরে নিন এই পর্যন্ত আমার হয়েছে
পেছন গলা আমাদের নেওয়া হয়েছে চওড়া 2.5 ইঞ্চি। তো আমাদের সামনে আমরা নিয়ে নেব 2.5 ইঞ্চি। এবার দেখুন এখানে আমাদের সামন গলায় কত পেয়েছি, সামন গলায় আমরা পেয়েছি 6 ইঞ্চি। ঠিক আছে, 5.5 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি বাড়িয়ে হয় 6 ইঞ্চি। তো এখানে আমাদের ধরে নিন এটা আমার 6 ইঞ্চি। তো এখান থেকে আমাদের ঠিক এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। ঠিক আছে, আপনারা চাইলে সামনের ডিজাইনগুলোও বানাতে পারেন। তো আমি এখানে রাউন্ড শেপ দিয়েছি গোল গলার জন্য। তো এখানে দেখুন আমি 2.5 ইঞ্চি লিখে দিলাম। আর এখানে আমাদের মোহরাও আমাদের যা বেরিয়েছে তাই আমি লিখে দিয়েছি। এবার দেখুন এই দাগের এই মিডিল থেকে আমাদের ঠিক মিডিল পোর্শন থেকে আমাদের 1 ইঞ্চিতে ঠিক ফিতে ধরে যেখানে 1 ইঞ্চি হবে সেই 1 ইঞ্চি বরাবর আমাদের কিন্তু একটা পয়েন্ট করতে হবে। নিয়ে আমাদের এই 3টে পয়েন্টকে আমাদের মিলিয়ে দিতে হবে ঠিক আলতো হাতে। ঠিক আছে, ঠিক এইভাবে আলতো হাতে মিলিয়ে নিতে হবে। নিলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে সামন কাঠের মোহরা শেপ। ঠিক আছে, ঠিক এটা হবে 1 ইঞ্চিতে। ঠিক আছে, তো এখানে আমাদের 1 ইঞ্চিতে। এবার দেখুন আমাদের খাপের মাপটা কিভাবে নেব। তো খাপের মাপ আমাদের নেওয়ার সময় আমাদের নিচের দিক থেকে কিন্তু আমরা বেল্টের অংশটা প্রথমে বের করব। তো তার জন্য আমাদের নিচ থেকে 4 ইঞ্চিতে এই সাইড থেকে 4 ইঞ্চি নেব, আর এই সাইড থেকে আমি 3 ইঞ্চি নেব। তো ধরে নিন এখানে আমার হয়েছে 4 ইঞ্চি আর এখানে হয়েছে 3 ইঞ্চি। ঠিক এইভাবে আমি দাগটা টেনে দেব। দিলে কিন্তু আমাদের এই লাইনটা সোজা হয়ে যাবে। এবার দেখুন এই দাগের আর এই দাগের মিডিলের মাপ বের করতে হবে, আর এইখান থেকে এখান করার একটা মাপ নিতে হবে। আমাদের এই মাপটা নিয়ে কিন্তু বগলের শেপ থেকেও মাপ নিতে হবে। সমস্ত মাপটা নিয়ে কিন্তু আমাদের খাপের অংশ বের করতে হবে। তো আমি খুব সহজভাবে এই খাপের অংশটা দেখাচ্ছি। আপনারা এই একটি সূত্র ফলো করলে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন। তো এখানে দেখুন এই দাগ থেকে আমরা যে মাপটা নেব সেই মাপটা আমাদের ছাতির 4 ভাগের 1 ভাগ, এই যে ছাতির 4 ভাগের 1 ভাগ যে বেরিয়েছে এখান থেকে আমরা 1 ইঞ্চি মাইনাস করব। তাহলে 8.5 থেকে আমরা যদি 1 ইঞ্চি মাইনাস করি তাহলে এখানে আমাদের হয় 7.5 ইঞ্চি। তাহলে এখানে আমাদের ধরে নিন এখান পর্যন্ত আমার বেরিয়েছে 7.5 ইঞ্চি। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমাদের উপর দিক থেকে নিতে হবে কিন্তু ঠিক 1 ইঞ্চিতে একটা শেপ। আর এখান থেকে আমাদের ঠিক ফিতে ধরে এইভাবে বগলের মাপ নিতে হবে আমাদের 2.5 ইঞ্চি। যেহেতু এটা 34 সাইজ তার জন্য কিন্তু ঠিক 2.5 ইঞ্চি। তো ধরে নিন এখানে আমার 2.5 ইঞ্চিতে একটা শেপ বেরিয়েছে। এবার এই 3টে যে ডট বেরিয়েছে এই 3টে ডটকে আমাদের আলতো হাতে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে আলতো হাতে মিলিয়ে নিচ্ছি। তো আপনাদেরকেও কিন্তু সেম প্রসেসে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেম একইভাবে কিন্তু দাগগুলো মিলিয়ে নেবেন। তো দেখুন এইভাবে কিন্তু আপনাদের মিলিয়ে নিতে হবে 3টে ডট। ঠিক এইভাবে মেলালে কিন্তু আমাদের ঠিক খাপের অংশটা দেখুন বেরিয়ে আসবে। এবার এই দাগ থেকে এই দাগের মিডিলের মাপ আমাদের বের করতে হবে। তো দেখুন মিডিলের মাপটা বের করার একটা সহজ নিয়ম দেখুন। এইভাবে আমরা ফিতেটাকে এই দাগের মাপ এখানে রাখবো আর এখানে রাখবো। ঠিক আমরা ফিতেটাকে এইভাবে ভাঁজ করে নিলেই কিন্তু আমাদের এখানে মিডিলের অংশটা পেয়ে যাবে। এবার এই মিডিলের অংশটাকে আমাদের ঠিক এইভাবে স্কেল দিয়ে টেনে দিলেই কিন্তু আমরা মাঝখানের অংশটা পেয়ে যাব। এবার এই মাঝখানে যে অংশটা পেয়েছি এই মাঝখানের অংশটা থেকে কিন্তু আমাদের এই সাইড থেকে ঠিক এই যে দাগটা বেরিয়েছে এই দাগের এই সাইডে 1 ইঞ্চি 2 সুতে দাগ নেব, আর এই সাইড থেকে কিন্তু 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করব। ঠিক দেখুন আমি যেভাবে, ঠিক আপনারা কাপড়ে যখন করবেন ঠিক এইভাবে কিন্তু এই যে 1 ইঞ্চি 2 সুত বলতে এই যে 1 ইঞ্চি 2 সুত এই পর্যন্ত কিন্তু আপনাদের প্রত্যেকটা দাগে মাপ হবে। ঠিক আছে, তো আমি এইখানে স্কেলের সাহায্যে দেখাচ্ছি। তো দেখুন আমি যেভাবে স্কেলের সাহায্যে আমি এখানে ছোট করে দেখাচ্ছি তার জন্য কিন্তু আমি এখানে ছোটোভাবে মাপটা নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সহজভাবে।
তো ঠিক এই সাইডেও কিন্তু ওই সাইডে যতটা নেবো এই সাইডে কিন্তু ঠিক ততটা নিতে হবে। নিয়ে দেখুন এই যে আমাদের এই দুটো দাগ আর এই যে এখানে দুটো দাগ বেরিয়েছে, এই দুটো দাগকে আমাদের ঠিক এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। দিলে কিন্তু আমাদের এখানে দেখুন একটা খুব সুন্দর একটা শেপ বেরোবে। ঠিক এটাই কিন্তু আমাদের খাপের অংশ বেরোচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের এইভাবে খাপের অংশটা আমরা কত সহজে দেখুন খাপের অংশটা বের করে দিলাম। এইভাবে কিন্তু একই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু খাপের অংশটা বের করে নিতে পারবেন। এবার দেখুন এখান থেকে এই যে দাগটা আছে, এই দাগে ঠিক ওপরে 1/2 ইঞ্চিতে ঠিক ফিতে দিয়ে ফিতের মাপ অনুযায়ী আপনারা করবেন। আমি এখানে দেখানোর সুবিধার জন্য কিন্তু স্কেলের মাপ নিয়ে করছি। ঠিক আছে, যাতে আপনারা বুঝে যেতে পারেন সহজভাবে। তো ঠিক এইভাবে কিন্তু দাগটাকে নিয়ে এসে এর সঙ্গে মিলিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে মিলিয়েছি ঠিক এই দাগটার সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। দিলে দেখুন এই দাগটা কত সুন্দরভাবে শেপটা এসেছে। এইভাবে আমাদের প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু করে নিতে হবে। তো এইভাবে এখান থেকে আমাদের এইভাবে প্রত্যেকটা এখান থেকে আমাদের ধরে নিন 1/2 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। যে স্কেলটাকে ঠিক এইভাবে বসিয়ে এই দাগের সঙ্গে এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। দিলে কিন্তু আমাদের এখানে খাপের অংশটা একদম পারফেক্টভাবে বেরোবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে কিন্তু 3টে পার্ট আমাদের সমস্ত পার্ট সামনের যে পার্টগুলো সমস্ত পার্টগুলো কিন্তু বেরিয়ে এসছে। এবার আমাদের এস পার্টের মাপটা আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আর যদি আপনাদের এই পছন্দ মতো নিতে পারেন তাহলে এইখানের খাপের মাপটা নিতে হবে। আর এইখানের এই যে খাপের মাপটা, এই দুটোকে মাপ করে নিয়ে কিন্তু আমাদের এইখান থেকে একটা এইভাবে দাগটা বসিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দাগটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের পারফেক্টভাবে কিন্তু খাপের অংশগুলো রেডি হয়ে যাবে। পারফেক্টভাবে কিন্তু এস পার্টটাও রেডি হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমাদের এস পার্টের মাপটা কিন্তু পেয়ে গেলাম। এবারে কম বেশি হলে এটা যদি সেলাইয়ের পরে বেশি হয় আপনারা কেটে ফেলে দিতে পারেন। ঠিক আছে, তো আপনারা এভাবেও নিতে পারেন আর এটা মাপ করেও নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু এখানে খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এই সেম প্রসেসে কিন্তু নিয়ে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি সব যেখানে যা মাপটা নিয়েছি মাপগুলো বসিয়ে দিচ্ছি। এখান থেকে নিয়েছি 1/2 ইঞ্চি আর এখান থেকে এদিকে নিয়েছি আমি 3 ইঞ্চি। ঠিক আছে, আর এখানের মাপগুলো কিন্তু আমি 1 ইঞ্চি 2 সুতে নিয়েছি। 1 ইঞ্চি 2 সুত প্রত্যেকটা জায়গায় কিন্তু 1 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, তো 1 ইঞ্চি 2 সুত আমি লিখেও দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে আমাদের যে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে খুব সহজভাবে দেখিয়েছি, একদম সূত্র অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জায়গা আমি বুঝিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে বুঝিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি মাপগুলো লিখে দিয়েছি। আপনারা কিন্তু এইভাবে প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এইভাবে এই প্রসেসে কিন্তু করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে।